আজকের গল্প তবু ভালোবেসে। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৭। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। আচমকা ফোনটা কেটে দিয়ে নিজেই খুব অপ্রস্তুত হয়ে পড়ে শুভশ্রী। ইস, আবার হয়তো একটা ভুলই করে ফেলল সে। বেশ ভালোই তো চলছিল কথাবার্তা, মাঝখানে কেন যে অনর্ঘ্য সেদিনের কেঁদে ফেলার প্রসঙ্গটা তুলল, ওই ব্যাপারটা যে কেন ঘটেছিল তা শুভশ্রীর নিজের কাছেও একটা রহস্য। আর যে কেউই এই প্রসঙ্গ নিয়ে কথা বললে সেটা তার কাছে রীতিমতো অস্বস্তিকর হয়ে দাঁড়াচ্ছে। তবে ঝোঁকের মাথায় ফোনটা কেটে দিয়ে এখন বেশ আফসোস হচ্ছে তার। শুভশ্রী বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা নাড়াচাড়া করতে থাকে। প্রায় ৩৬ মিনিট কথা বলেছে তারা দুজনে, কিন্তু অনর্ঘ্য হঠাৎ ফোন করলো কেন তাকে? যে ছেলেটা গত ৩ মাস ধরে রীতিমতো যত্ন করে তাকে এড়িয়ে চলেছে, সেদিনের ক্যান্টিনের ঘটনার পর মাত্র ৩ দিন অ্যাবসেন্ট হওয়ায় সে তাকে নিয়ে এতটাও উচাটন হয়ে পড়ল কেন, এটাই ভাবাচ্ছে শ্রীকে। মনে মনে দিশাকে ধন্যবাদ দিল সে অনর্ঘ্যকে ফোন নাম্বারটা দেওয়ার জন্য। ওর জন্যই শেষ পর্যন্ত সে অনর্ঘ্য কাছে ঠিকভাবে ক্ষমা চাইতে পারল। সত্যি এটার খুব দরকার ছিল। শুভশ্রী মনে মনে ভাবতে থাকে যে তার শরীরের খোঁজ নেওয়ার সময় অনর্ঘ্যর গলায় যে উদ্বেগ ঝরে পড়ছিল তার জন্য, সেটাও শ্রীয়ের মন ছুঁয়ে গেছে। না, সে মিছিমিছি ছেলেটাকে অহংকারী ভেবেছিল। হতে পারে দিশার কথাই সত্যি, তার এই রণচণ্ডী রূপটাকেই সবাই ভয় পায়, আর সেই জন্যেই হয়তো সবাই তাকে এড়িয়ে চলে। তবে এত কাণ্ডের পরেও শুভশ্রীর শরীর খারাপ শুনে সে যে তার জন্য চিন্তিত হয়েছে, এবং দুবার অপমান করার পরেও যে তার শরীরের খবর নেওয়ার জন্য তাকে ফোন করেছে, এটা ভেবেই শুভশ্রীর মনটা এক অকারণ ভালো লাগায় ভরে যায়। কিন্তু অনর্ঘ্য তাকে ফোন করায় তার এত ভালো লাগার কারণটাই বা কী, তা ভেবে পায় না সে। হয়তো নিছকই ভদ্রতার খাতিরে এই খোঁজখবর নিয়েছে সে, যেমন পরিচিত লোক নিয়ে থাকে আর কি। শ্রী নিজেই হয়তো একটু বেশি ভাবছে। নিজের মনের তল নিজেই খুঁজে পায় না সে। শ্রী ভাবে, না, আজকের এই ফোনালাপের কথাটা এখন কিছুতেই দিশাকে বলা যাবে না। দিশা তাহলে তাকে খেপিয়ে মাথা খারাপ করে দেবে। এখন অন্তত কিছুদিন ব্যাপারটা গোপন রাখতে হবে দিশার কাছ থেকে। এমনিতেই সেদিন সে ক্যান্টিনে ওভাবে কেঁদে ফেলার পর থেকে কারণটা না জানার জন্য সে তার মাথায় এমনি খারাপ করে দিচ্ছে। তাই এই ফোনের কথা এখন ওকে বলা যাবে না কিছুতেই। কালও হয়তো শুভশ্রী ইউনিভার্সিটিতে যেতে পারবে না, যদিও আজ সারাদিন জ্বরটা তার কমই ছিল। সন্ধ্যের পর জ্বর আর সেভাবে আসেও নি। কাল যদি জ্বর না আসে আর, তবে হয়তো পরশুদিন ইউনিভার্সিটিতে যেতে একবার চেষ্টা করবে সে। পরপর কতগুলো ক্লাস মিস হলো এই কদিনে। অবশ্য দিশা যাচ্ছে বলে ক্লাসের সব আপডেট সে পেয়েই যাচ্ছে। তবু শুভশ্রীর মনটা ইউনিভার্সিটি যাবার প্রবল ইচ্ছে টানতে থাকে যেন ওদিকে। সেটা কি শুধুই ক্লাস করার ইচ্ছে, নাকি আরও অন্য আকর্ষণও আছে সেখানে? চোখের সামনে অনর্ঘ্যর মুখটা ভেসে উঠতেই নিজের মাথায় আলতো করে চাঁটি কষায় শ্রী। এ আবার নতুন কি রোগ শুরু হলো? কি না, সে শুধু একবার ফোন করে তার শরীরের খোঁজখবর নিয়েছে, আর সে এখানে কত কী ভেবে ফেলছে। নিজেকে নিজে ধমক লাগায় শ্রী। কোথাকার কে এক গ্রামের ছেলে কলকাতায় পড়াশুনো করতে এসেছে। হ্যাঁ, হতে পারে সে পড়াশুনোয় তুখোড়, কিন্তু তাকে নিয়ে সে এতটা ভাবছেই বা কেন? কিন্তু শুভশ্রীর নাছোড়বান্দা মনের পর্দায় বারবার কেন যেন ভেসে উঠতে থাকে লম্বা ফর্সা সুদর্শন ছেলেটির, তাকে দেখলেই সেই ভয় পাওয়া মুখের ছবিটা। এই তো মহা জ্বালা হলো। ফোন রেখে দিয়ে শ্রী পাশবালিশটাকে জড়িয়ে নিয়ে চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করতে থাকে, কিন্তু ঘুম তো তার চোখের ত্রিসীমানা তো ঘেঁষছে না আজ। প্রথম দিন থেকে সব ঘটনা যেন মনের পর্দায় ছবির মতো চলাচল করছে তার আজ। নিজের ওপরেই তার খুব রাগ ধরছে এখন। কেন যে তার এরকম চণ্ডাল রাগ? তবে হ্যাঁ, সেদিনে সেই ঘটনাটা না ঘটলে আজও হয়তো অনর্ঘ্য তার কাছে অপরিচিতই থাকতো।
একই ইউনিভার্সিটিতে পড়লেও তাদের সাবজেক্ট এবং ডিপার্টমেন্ট তো সম্পূর্ণ আলাদা। ইউনিভার্সিটির এই এত বড় ক্যাম্পাসে কত ডিপার্টমেন্ট, কত শত ছাত্রছাত্রী, তাদের সকলকে তার চেনার কথাও নয়। হয়তো এভাবে পরিচয় হওয়াটা ভবিতব্য ছিল তাদের। শুভশ্রী নিজের মনেই হেসে ফেলে। মন তার কাজের সপক্ষে নিজেই যুক্তি সাজিয়ে নিচ্ছে। তবে নিজের মনকে চোখ ঠাড়তে পারছে না শ্রী আজ। শুধুমাত্র ক্ষমা চাওয়ার ইচ্ছে এই 3 মাস অন্যে হয়ে খুঁজে বেরিয়েছে সে অনর্ঘ্যকে। কি 3 মাসে সে একদিনও তার দেখা পায়নি। ফটিক তাকে ঘুষ দিয়ে জানতে পারে যে 3টে নাগাদ অনর্ঘ্য লাঞ্চ করতে আসে ক্যান্টিনে। তাই সেদিন স্যার না আসায় সেও তকে তকে ছিল অনর্ঘ্যকে একেবারে হাতে নাতে ধরবে বলে। এতদিনে সে এটা বুঝে গেছিল যে অনর্ঘ্য তাকে ইচ্ছে করে এড়িয়ে চলে। অনর্ঘ্যর এই রকম ব্যবহার তাকে ভেতরে ভেতরে ক্ষিপ্ত করে তুলেছিল। তাই হয়তো সেদিন ক্ষমা চাইতে গিয়ে তার সমস্ত রাগ দ্বিতীয়বারের মতো অনর্ঘ্যর ওপর আছড়ে পড়েছিল। তার ভেতরের পুঞ্জীভূত সমস্ত রাগ ক্ষোভ তাই কান্না হয়ে বেরিয়ে এসেছিল শেষ পর্যন্ত। তাও তো অনর্ঘ্য আজ নিজে থেকেই সব ভুলে এগিয়ে এসেছে, ফোন করে তার শরীরের খোঁজ খবর নিয়েছে। শ্রী বুঝতে পারে এই 3 মাস ধরে তাকে খুঁজে বেড়াতে বেড়াতে কখন যেন অনর্ঘ্য নামের ছেলেটি তার মনের মধ্যে জায়গা করে নিয়েছে, সে নিজেই বুঝতে পারেনি। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো তার একটা কথা মনে হলো। আচ্ছা, অনর্ঘ্য তখন কি বলল না যে এই 3 মাসে সে কখনো শুভশ্রীকে অ্যাবসেন্ট হতে দেখেনি? ও আচ্ছা, এই ব্যাপার। এই 3 মাসে সে কখনো শ্রীয়ের মুখোমুখি না হলেও আড়াল থেকে সে তার কর্মকাণ্ডের উপর নজর রেখে গেছে। তাহলে কি তার মনেও? যাহ, না না, এসব কি ভাবছে সে? এরকম তো শুধু সিনেমা থিয়েটারই হয়, নায়িকার হাতে চর খেয়ে নায়কের প্রেমে পড়ে যাওয়া। নিজের মনেই হেসে ফেলে শুভশ্রী। আচ্ছা, অনর্ঘ্য এখন কী করছে? শ্রী যেমন তখন থেকে ওই একটি মানুষকে নিয়ে ভেবে চলেছে, সেও কি শ্রীকে নিয়ে একটুও ভাবছে? হঠাৎ করে ফোন কেটে দেওয়ায় আবার অপমানিত হলো না তো সে? শ্রী ঠিক করে এবার দেখা হলে সত্যি সত্যি সরি বলবে সে, আর ঝগড়া করবে না সে অনর্ঘ্যর সঙ্গে। কিন্তু তার জন্য তো আগে সুস্থ হওয়াটা খুব দরকার। মাথায় বালিশটা চাপা দিয়ে ঘুমের চেষ্টা করতে থাকে সে। নির্জন রাতে 2 তরুণী নির্ঘুম চোখে নিজের বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ।